অভয়নগরে গোয়ালঘরের মাটি খুঁড়ে ১৯টি বাচ্চা ডিমসহ ধরা পড়ল বিষধর সাপ গোখরা। অভয়নগর থেকে মোহাম্মদ আবুল বাশারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যশোরের অভয়নগরের ১৯টি বাচ্চা ডিমসহ একটি বিষধর সাপ গোখরা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১২ জুলাই রাত 10:30টার দিকে সিরাজকাঠি গ্রামের আব্দুর রশিদ মোল্লার বাড়ির গোয়ালঘরের মেঝের মাটি খুঁড়ে ১৯টি বাচ্চা ডিমসহ সাপটি উদ্ধার করা হয়। এ বিষয়ে বাড়ির মালিক আব্দুর রশিদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বসত ঘরের সিঁড়ির উপর দুটি সাপের বাচ্চা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বাচ্চা দুটি মারা হয়। পরবর্তী সময়ে আরও 3টি বাচ্চা দেখতে পেলে দুটি মেরে ফেলে ও একটি গর্তে ঢুকে পড়ে। এ সময় গর্তের মুখে সাপের একটি খোলস পড়েছিল। তারপর থেকে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের সঙ্গে পরামর্শ করে শুক্রবার একজন ওঝার সাথে যোগাযোগ করে তাকে রাতে বাড়িতে আনা হয়। তিনি স্থানীয়দের সহযোগিতায় ঘরের মেঝের পাশে খোঁজাখুঁজি করে দুটি বাচ্চা পায়। একটি গর্ত থেকে ওই গর্তে খোঁড়া শুরু করেন। এক পর্যায়ে মাটির নিচে গর্ত থেকে ১৯টি বাচ্চা ডিমসহ একটি বিষধর মা সাপ গোখরা উদ্ধার করা হয়। ঘটনাটি মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। উদ্ধার হওয়া ডিমগুলো ধ্বংস করা হয়েছে। সাপটির বিষ দাঁত ভেঙে বাচ্চাসহ ওঝা নিয়ে গেছেন বলেও জানান স্থানীয়রা। জানান, এই এলাকার বিভিন্ন জায়গায় এমন বিষাক্ত সাপ দেখা যাচ্ছে। এতে করে এলাকার মানুষের মাঝে সবসময় আতঙ্ক কাজ করছে। বাচ্চারা চলাফেরা সহ বাড়ির আঙিনায় খেলাধুলাও করতে পারে না এ ভয়ে, যেখানে সেখানেই সাপের বাচ্চা ঘোরাঘুরি করে। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।